ভাইয়া, মা, ভাইয়া এসেছে। শিউলি, রাজার জন্য খাবার রাখা আছে। না, আমি খাবো না, আমার খিদে নেই। খিদে থাকবে না কেন? আমি এখনই আনছি। জানতে চাইলে না মা, সারা রাত কোথায় ছিলাম? জানবো না কেন, লাখপতি এসে সব বলে গেছে। এই জন্য তুই খাবরাসনি রাজা, মন ছোট করিসনি। কেন করবো না মা? কষ্ট করে রোজগার করতে চেয়েছিলাম, চুরি করে নয়। আমরা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে চেয়েছিলাম, তা মানুষের সহ্য হলো না। এ কেমন সমাজ মা, যে সমাজে মানুষের ক্ষতি করে? মানুষ যখন সত্যের পথে চলতে চায়, খোদা প্রথম প্রথম এমন পরীক্ষা নেন। প্রথম প্রথম পরীক্ষা নেন? তাহলে তোর পরীক্ষা কেন নিচ্ছে মা? তুই তো কারো ক্ষতি করিসনি, কোন অসৎ পথে চলিসনি। না মা, না, উপরওয়ালা কিছুই করে না, শুধু আমাদের মতো গরিব মানুষের চোখে পানি দিয়ে তার তৃষ্ণা মেটায়। এত তাড়াতাড়ি হার মানতে নেই বাবা, ধৈর্য ধর। ধৈর্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এসো। এই নিন ম্যাডাম, আপনার মালপত্র। এখানে রাখলে কেন? গাড়িতে উঠিয়ে দাও। না ম্যাডাম, আমি তো আর কুলি না, আমি সেলসম্যান। এই পর্যন্ত এনে দিয়েছি, এই তো বেশি। আরে বাবা, তোমাকে না কিছু বকশিশ দিয়ে দেব, না উঠাও। না ম্যাডাম, বকশিসের কাজ আমি করি না। বেয়াদব সেলসম্যান, এই জন্যই তো বাঙালিদের কিছু হলো না। এখন এখন আমি কুলি কোথায় পাই? চলুন ম্যাডাম, আপনার মাল আমি গাড়িতে তুলে দিচ্ছি। তুমি তুমি না মোরগ পোলাও বিক্রি করতে? কুলি গিয়ে কোন দিন থেকে শুরু করলে? তোমার মোরগ পোলাও খেয়ে লোক মরে গেছে নাকি? পুলিশ বুঝি ধরে নিয়ে গিয়েছিল? তুমি ভাবছো আমি তোমাকে চিনলাম কিভাবে? আরে আমার স্মরণ শক্তি খুবই প্রখর। ঠিক আছে, মালগুলি নিয়ে এসো। রাখো। চাবি নিলে কেন? এত না তোমার স্মরণ শক্তি, খুব তো বড়াই করলে। কাউকে দিয়ে কাজ করলে যে তাকে পারিশ্রমিক দিতে হয়, সে কথা শুধু স্মরণ থাকে না। বাঙালি মেয়ের বাচ্চা। কি হচ্ছে ম্যাডাম? ও কি আপনার সাথে কোনো ঝামেলা করেছে? ওকে আমি ভালো করেই চিনি, বলুন, ধরে নিয়ে ডান্ডা মারে ঠিক করে দিই। না, তার আর দরকার পড়বে না। সময় হলে আমি ওকে ঠান্ডা করে দেব। থ্যাংক ইউ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। এই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? আর যদি কখনো গুন্ডামি করতে দেখি, সোজা হাজতে ঢুকিয়ে দেব।